চিংড়ি মাছ দিয়ে তো আপনারা অনেক ধরনের রেসিপি খেয়েছেন। তো এই রেসিপিটি খাওয়া না হলে একবার এই রেসিপিটি বাড়িতে তৈরি করে দেখুন, খেতে কিন্তু খুব ভালো হয়। আর এই রেসিপিটি একবার বানালে কিন্তু আপনার কাছে বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপিটি তৈরি করার জন্য। রনিতাস ফুড প্লেসে আবারও একবার সকল বন্ধুকে আমি স্বাগত জানাই। চিংড়ি মাছ কিন্তু আমাদের অত্যন্ত পছন্দের একটি মাছ। তো সেই চিংড়ি মাছ দিয়ে সহজ একটি রেসিপি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে কিন্তু আমার অনুরোধ রইল। এখানে আমি সবার প্রথমে এই রেসিপিটি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। এখানে আমি 250 গ্রাম পরিমাণে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখানে আমি চিংড়ি মাছগুলোকে খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে ছোট সাইজের চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা তৈরি করছি, তবে আপনারা কিন্তু চাইলে বড় সাইজের চিংড়ি মাছ দিয়েও করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন ও দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার নুন ও হলুদটাকে দিয়ে আমি মাছের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব। চিংড়ি মাছে যেহেতু কাটা নেই, তো বাচ্চারা কিন্তু চিংড়ি মাছ খেতে খুবই পছন্দ করে। তো আপনারা একবার চিংড়ি মাছের এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখুন। দেখুন নুন হলুদটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো ও দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো। ঝালটা এখানে আপনারা একটু বুঝে দেবেন। এবার সমস্ত উপকরণগুলোকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে চিংড়ি মাছের মধ্যে মাখিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি 15 মিনিটের জন্য রেখে দেব। এতে চিংড়ি মাছের মধ্যে নুন ঝালটা খুব ভালোভাবে ঢুকে যাবে। এবার অন্যদিকে আমি কিছুটা ধনেপাতা নিয়ে নিয়েছি। ধনেপাতাগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ছোট একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি ধনেপাতাগুলোকে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন ও ঝালের জন্য দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা একটু বুঝে দেবেন। এবার সামান্য একটু জল দিয়ে আমি এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন এটার একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবার অন্যদিকে একটা ফ্রাইং প্যান আমি বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। ফ্রাইং প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দেব। তবে আপনারা কিন্তু চাইলে রান্নাটা সর্ষের তেল দিয়েও করতে পারেন। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব আমি। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। চিংড়ি মাছগুলো কিন্তু বেশি ভাজবেন না। চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়, খেতে রাবারের মতো লাগে, একটুও ভালো লাগে না। দেখুন চিংড়ি মাছ থেকে কতটা জল গলতে শুরু করে দিয়েছে। এই জলটাকে জাস্ট একটু আমি টানিয়ে নেব। তো দেখুন চিংড়ি মাছটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইরকমভাবে কিন্তু আমি চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে অন্য একটি পাত্রে আমি তুলে নেব। এবার ওই প্যানে আমি আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব কালো জিরে। এবার ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা থেকে একটা গন্ধ বেরোতে শুরু করলে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে ধনেপাতার পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা। গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো। আমি আবার একটু খানিকক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন প্রায় ভাজা ভাজা কিন্তু হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে মিক্সিং জার ধোয়া জল দিয়ে দিলাম। আপনারা কিন্তু দেখতেই পেলেন আমি এখানে খুবই সামান্য পরিমাণে জল দিয়েছি। জল দিয়ে আমি আবার একটু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ধনেপাতা থেকে কাঁচা গন্ধ বেরোনো পর্যন্ত কিন্তু ধনেপাতাটাকে আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। তো দেখুন খুব ভালোভাবে কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে আমি আবার একটু সময় ধরে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আপনারা কিন্তু এই রেসিপিটি দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে অনায়াসে সার্ভ করতে পারবেন। দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে। একঘেয়েমি চিংড়ি মাছের রেসিপি খেতে ভালো না লাগলে এই রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন।
আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো দেখুন খুব ভালোভাবে কিন্তু চিংড়ি মাছটাকে আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। আমি এখানে চিংড়ি মাছ ভেজে যে বাটিতে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি। খুব বেশি কিন্তু জল দেওয়ার এখানে প্রয়োজন নেই। তো দেখুন আমি ঠিক এইরকম পরিমাণে জলটা দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে আমি একটু ফুটিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। চিংড়ি মাছ রান্না করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। এখন চিংড়ি মাছগুলো কিন্তু ফুটে এসেছে। এবার আমি ঝোলটাকে একটু টানিয়ে নেব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবার নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে আজকে চিংড়ি মাছের এই অসাধারণ রেসিপিটি। তো দেখেই নিলেন খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের এই অসাধারণ রেসিপিটি। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। তো আজকের মতন বিদায় জানালাম। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।